গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে আমার জীবনের খুব বড় একটা বিপদে পড়ে গেছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে যে আমার সাথে কি কি হয়েছিল। তো আমার শরীরটা খুব একটা ভালো নেই, খুব খারাপ আছি আমি। আর তোমার কি বলো তো, তবু শ্বশুর বাড়ি এটা, তো কাজ তো করতেই হবে। তাই আমি এখন রান্না করব। তো রান্না করার জন্য আমি সব কিছু তরকারি কেটে নেব, তারপরে রান্না চাপাবো। তো তোমার দাদাভাই বলেছে যে রান্না আমাকে না করতে, আমি শুধু তরকারিগুলো কেটে রাখবো। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে জানতে পারবে যে আমার সাথে কি কি হয়েছে। তো আমি খুব একটা ভালো নেই, প্রচণ্ড শরীর খারাপ, আমার একদম ভালো লাগছে না। তবুও কষ্ট করে কাজ করছি। বাবার বাড়িতে হলে হয়তো কোনো কাজই আমাকে করতে দিত না, কিন্তু এটা শ্বশুর বাড়ি, তো কাজ তো করতেই হবে, নাহলে খাওয়া কী করে বলো। তো যাক, ওগুলো মনে দুঃখ করে কোনো লাভ নেই। তো আসল কথা হচ্ছে, আমার অনেকটা চোখে মুখে চোট পেয়েছি আমি। আর তোমার কি বলো তো, এখন আমি তরকারি কাটছি, তোমার এগুলো বিনস বলে, কিন্তু আমি অতটা জানি না। আমি কি বলবো, আর অত কিছু যেগুলো চোখে দেখার মতো সাধারণ কিছু, সেগুলোই আমি খেয়েছি। অত অন্য কিছু খাওয়ার এগুলো আমি চোখে কোনো দেখিও নি আর খাইও নি। তো আমি ওইদিকে জল গরম বসাচ্ছিলাম, আর এদিকে আমার ছাগলের বাচ্চাগুলো এসে তরকারিগুলো খেতে শুরু করে দিয়েছে। তো ওটা আমি এখন ঢেকে রেখে দিলাম, না হলে ওরা আবার খেয়ে শেষ করে দিচ্ছে। এদিকে ডাক্তার এসছে, তো আমাদের ছাগলটাকে দেখার জন্য। তো হালকা উষ্ণ গরম গরম জল লাগবে, তো ওই জন্য আমি গরম জলটা বাবাকে করে দিলাম। তো বাবা এখন গরম জলটা নিয়ে ছাগলের ওখানে ডাক্তারের কাছে নিয়ে গেল। আর এখানে জানো, পাটকাঠি দিয়ে আমি রান্না করছি, তো একদম আগুনটা নেবেও না। তো ওই জন্য আমি হালকা একটু জল দিয়ে নিভিয়ে রেখে দিলাম, কারণ এখন চৈত্র মাস পড়ে যাবে। তো ফাল্গুন আর চৈত্র মাসটা খুব খারাপ মাস, এত হাওয়া বাতাস, কি বলবো, একটু আগুন যদি পায় না, তাহলে একদম শেষ করে দেবে। তো আমাকে দেখে কেউ ভয় পেয়েও না, এই যে দেখো আমাকে। তো এটা আমার সাথে খুব বড় ঘটনা ঘটে গেছে। আমি গেছিলাম মাঠের দিকে। তো মাঠে জানো, তোমার অনেক তো ভুট্টা চাষ হয়েছে জমিতে, ঘাস কাটতে গেছিলাম। কে জানে যে ওই ভুট্টার জমিতে আবার মৌমাছি আছে। তো মৌমাছি তো অনেক রকমের হয় কি না, তো আমাকে একদম লাল মৌমাছি সেটা কামড়েছে। তো আমি দৌড়ে বাড়িতে আসার সময় ওই জমির আলের মধ্যে পড়ে গিয়ে আমার এত বড় ক্ষতিটা হয়ে গেছে। তো মৌমাছিও কামড় দিয়েছে, তার জন্য মুখটা আমার এরকম ফুলে গেছে। তো আমি সন্ধ্যাবেলা এটা মেয়েকে পড়তে বসিয়েছি, আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আমি ভিডিওটা করেছি। তো আমার খুব চোখে যন্ত্রণা করছে, আরও মুখটা ফোলা ছিল, তো তাও একটু কমেছে। ওষুধ এনে দিয়েছে তোমার দাদাভাই। তো আমাকে দেখে কেউ ভয় করো না গো, আমি নিজেই ভয় পাচ্ছি আমার মুখটা দেখে। তো আমি আয়না দেখছি না, এই মোবাইলে ভিডিও করলাম, তো দেখতে পাচ্ছি। আর আমার মেয়ে বসে বসে পড়াশুনো করছে। তো এই মুখ নিয়ে আমি কীভাবে যে মুখ দেখাবো। আমাদের এখানে আবার বিয়ে লেগেছে জানো, আমাদের ফ্যামিলির বিয়ে নিজের মধ্যে। তো আমি মনে হয় আর বিয়ে খেতে পারবো না, এটাই
তো চলো, এই যে এরকম করে আর চশমাটা পরে থাকছি যাতে কারো নজর না লাগে, কারণ নিজের চোখেও কখনো নজর লেগে যায়, তার জন্য চশমা পরে আর কি থাকছি। তো চলো বন্ধুরা, আজকের মতো আর কি ভিডিওটা আমি এখানে শেষ করছি। বেশি কিছু ভিডিও আর কি করতে পারিনি, কারণ আমার শরীরের অবস্থা খুব খারাপ। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো, এরকম করে চশমা পরে দিন কাটাচ্ছি এখন। আমার জন্য একটু ভালোবাসা দিও তোমরা, আর একটু আশীর্বাদ করো আমাকে, আমি যেন খুব তাড়াতাড়ি আর কি ভালো হয়ে যাই। তো চলো সবাইকে টাটা। আর এখন রাত আর কি 7টা বাজে। তো চলো সবাইকে গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।